सो जा बाउदू पढ़कर दरूद रात में सो जा बाउदू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रूजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोल सुबहानाल्लाह। বিবির কথা শুনে স্বামী টুকটুক করে মসজিদ নববীতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আমার বাড়িতে দাওয়াত কবুল করতে হবে। প্যারা নবী প্যারা জবান মোবারকায় বললেন আলী আপনার দাওয়াত কবুল করে নিলাম। খেতে দেওয়ার মতো তো কিছু নেই। আজকে আপনাদের গ্রামে জলসা, প্রত্যেক বাড়িতে মেহমান আছে না নাই? শ্বশুর এসেছে, শাশি এসেছে, শালা এসেছে, বিটি এসেছে, বিটির কত আত্মীয় এসেছে, প্রত্যেক বাড়িতে মেহমান। আল্লাহর হাবিব বলেন একজন মেহমানের যদি খেদমত করো 70টি মেহমানের বরকত আল্লাহ তোমার হাড়ির মধ্যে দেবে। কিন্তু আমাদের মধ্যে এরকম ভাব, কেমন ভাব দেখুন, মনে করুন কোন মেহমান এসে এক সপ্তাহ থেকে গেল, কিছু ব্যয় হলো, স্বামী আর স্ত্রী কথা তুমি তো বলতে বলিলে না, তুই তো বলতে বলি, দুজনাতে ঝগড়া লেগে গেল মেহমান যাওয়ার পর। আবার অনেকে তো মেহমান থাকতেই মুখ চায় না আছে। আর যদি খাবার নাই বা থাকতো তাহলে তো মেহমান আসলে তো রেগে যেত না। ও জওয়ান যুবকেরা আহলে বায়াতদের অবস্থা দেখুন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি দাওয়াত দিলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ডেকচি নিয়েছেন, খালি ডেকচিটা উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন, একটি নামাজের পাটি নিয়েছেন, মুসাল্লা নিয়েছেন, ঘরের কোণাতে পেতে দিয়েছেন, সাজদাতে পড়ে গিয়েছেন, মালিক আমি জানি খেতে দেওয়ার মতো খাবার আমার বাড়িতে মজুদ নাই, আমি ফাতিমা 3 দিন থেকে তো অনাহারে আছি, আয় রব্বে করিম আমি ফাতিমা আপনার দ্বারে ফরিয়াদ করি আমার খালি ডেকচিটা যদি আপনার রহমত দিয়ে পরিপূর্ণ না করেন আমি ফাতিমা সাজদা থেকে মাথাখানা উঠাবো না। এই জওয়ান যুবকেরা ও জননী মা খালারা ভালো করে শুনে রেখে দেন, আমাদের মায়েদের কাছে আজ নামাজ নাই, আমার মায়েদের কাছে আল্লাহর ইবাদত নাই, আছে শুধু সিরিয়াল দেখা। শুটিং শাটিং ফিটিং, কাঁধে বেড়েছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে থেনাচিকা ছোট একটি ব্যাগ, ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা, একই বড় বিহায়া এই মায়ের পেটে কখনো আশিকে রসুল জন্ম নিতে পারে না। এখনকার আবহাওয়া কি জানেন? পেটে বাচ্চা যাওয়াতে কি ডাক্তার দেখা, মরে গেল, ডাক্তার দেখতে মেয়ে তো বাড়ি এনেছে, কি আর করবে, এখনো শুধু মোবাইলে সিরিয়াল দেখে। সন্তান যখন হলো, এখনো যখন ছোটবেলা থেকে চলছে মোবাইল দেখতেছে, পেটে থাকাকালীন দেখেই বাবা আমার এখন দুনিয়ায় এসেছে, খেতে দিতে গেলে খায় না, আগে মোবাইল চালাও তারপর খাবে, ঠিক না? मैंने कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे, मैंने कब कहा
कि दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जात मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे हाँ আব্বাজি আমার শুধু সিরিয়াল দেখে। কিছু ইয়ং ছেলে দেখবেন হাতে হয়তো বালা, নইলে লাল ধাগা বাঁধাও, কেউ যায় সুপার স্প্লেন্ডার, কেউ যায় বুলেটে, কেউ যায় কি জামাই গাড়ি, আগে নাম ছিল, এখন বলতেছে আর্টিকা দরকার, নাহলে বিয়ে হবে। এ যাচ্ছে শু, ও আসছে ভু, কে কাকে সালাম দেয়। এ যুবক রাস্তার ধারে তার ইচ্ছা হয়েছে, পেটের ভিতরে বলে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের কথা মানতে হবে, বার করতে হবে। পেটের ভিতরে যখন আঘাত হলো, সঙ্গে সঙ্গে রাস্তার কোনায় দাঁড়িয়ে বাবা আমার চেন টেনে পেশাব আরম্ভ করে দিল। আল্লাহর বান্দা নবীর উম্মত একটু ভাবুন, একটি কুকুর যখন পেশাব করে নিজের একটা টাং উঁচু করে নেয়, দেহকে বাঁচানোর চেষ্টা করে, আর আপনি মানুষের বাচ্চা হয়ে নিজের দেহ বাঁচাতে পারলেন না, আপনি কেমন নবীর উম্মত? ও আমার জননী মা খালা, খেয়াল করুন রাতের বেলা আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, তিনি রাতের নিশিতে আপনার কিনা কান্না করতেন সাজদাতে গিয়ে, মালিক আপনি আমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, ও জিবরিল জমিনে চলে যাও, যাইয়া আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি ডেকচি জান্নাতি পোলাপ দিয়ে পরিপূর্ণ করে দাও। ও আমার আব্বা জানেরাও, ও আমার আম্মা জানেরাও, আমি আপনাদের বলতে চাই গো বাবা, পৃথিবীর সরজমিনে আম্মা জান রোনাদারি করতেছেন নামাজের পাটিতে, এমন করে কান্না করতে করতে অতিরিক্তক্ষণ পর উনি নামাজের পাটিটা ছেড়ে দিয়েছেন। এমন সময়তে আপনার কিনা ডেকচির কাছে এসে বিসমিল্লাহ বলে যেই না ঢাকনা তুলেছেন, দেখছেন গরম গরম পোলাও। জোরে বলো, কিসের বিনিময়? নামাজের সাজদার বিনিময়। আর আমাদের মায়েরা নামাজও পড়ে না, সন্তান ঢিসুম মারাও কেউ করে না। আজ থেকে তওবা করো, সিরিয়াল দেখবো না। যদি মোবাইল ঘরে থাকি, আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনবো, গজল শুনবো, নাচ শরীফ শুনবো, মানকাবাত দেখবো, কোরআন মাজিদ ডাউনলোড করে পড়বো, কিতাব ইসলামিক কিতাব ডাউনলোড করে পড়বো। সিরিয়াল দেখবো না, সিনেমা দেখবো না, গান সিনেমা দেখবো না। জননী দুনিয়া থেকে চলে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকবে না বাবা। আমি আপনারে অনুরোধ করি, একটুখানি নিজেকে পরিবর্তন করুন, একটুখানি পরিবর্তন করুন, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ীর দুনিয়া। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবান মোবারকে ইরশাদ করেছেন, দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই খেতিবাড়ি করতে গিয়ে এমন ভুল করবেন না যে আপনার আখিরাত বরবাদ হয়ে যায়। কারণ আমার আপনার নবী আমাদের জন্য আজও কান্না করতেছেন। আমরা করি গুনাহ, কান্না করে যাচ্ছেন আমার নবী মুস্তাফা, কাঁদেন না। এজন্য তো গজলে বলেছি, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, মোহাব্বতে মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু সবাই বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই। খুব মোহাব্বত, দিন রাত কাঁদি
শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পর মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মা। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। খেয়াল করুন, আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। বন্ধুরে একবার কি চিন্তা ফেরে না আমাদের, যে নবী আমাদের জন্য এখনো কান্না করছেন? প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী যদি আমাদের জন্য কাঁদেন, কেন আমরা দেখতে পাই না, শুনতে পাই না? বাবা আমার নবী পাকের কান্না শুনেছেন যারা, ইমাম গাজ্জালি হুজুরের মতো ব্যক্তি হলেন তারা। আমরা কানে শুনতে পাবো না, আমরা কান থাকতেও কালা। আল্লাহ পাক বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ও বন্ধু আমার, যাদের অন্তরে মোহর আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের কর্ণে আপনার কিনা পর্দা দিয়েছেন, যাদের কর্ণে মোহর মেরেছে, চোখে যাদের পর্দা দিয়েছে, তারা তো দেখতে পাবে না, তারা তো শুনতে পাবে না। আমার জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, জি হুজুর কি খাবার খাইছেন আপনারা? সবাই উত্তর দিচ্ছেন, হুজুর এত সুন্দর খাবার খেয়েছি, দুনিয়ায় কখনো খেতে পাইনি। এত সুস্বাদু, এত সুন্দর। আমার নবী বলেন, আপনারা জানেন কি খাবার খেয়েছেন? না হুজুর। শুনে রাখুন, দাওয়াত দেওয়া কাজ হযরত আলীর,
খালি ডেকচি চাপানো কাজ কন্যা ফাতেমার, আর রহমতি খাবার দিয়ে ডেকচি পূর্ণ করে দেওয়া কাজ হলো আমার আল্লাহ। মা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছে। কি গো, জান্নাতি খাবার খাওয়াচ্ছেন কে? খাতুনে জান্নাত, তিনি হলেন জান্নাতি সমস্ত মায়েদের সরদারিনী। জোরে বলি আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, পৃথিবীর সরজমিনে আরো কিছু আপনার বলা হয়। আমার নবী পাক উঠে গেলেন, গিয়ে ডেকচিটা দেখতেছেন এক সামিস পরিমাণ খানা কমতি হয় নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের সাজদা দেওয়ার পরে এমনি করে আপনার কিনা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আবার নামাজের পাটি নিলেন, সাজদার ভিতরে আবার পড়ে গেলেন। আয় রব্বে করিম, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি 1000 জাহান্নামী তাদেরকে যদি জান্নাতি না বানান, আমি ফাতেমা সাজদাতে মাথা রেখেছি আর মাথা তুলব না। ইজ্জত আলে পাকের কেমন! হে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যখন নামাজের পাটি পেতে আবার এমনি করে দোয়া চাচ্ছেন, বাবা ইনি করেছেন কি? আপনার নবী পাকের কদমের বিনিময়ে গোলাম আজাদ করেছেন, আর ইনি জাহান্নামীকে জান্নাতি বানাতে চাচ্ছেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারলেন? তাহলে নামাজের সাজদা দিয়ে জান্নাতি খাবার, আবার নামাজের ভিতরে গিয়ে পাটি পেতে কি বলছেন? জাহান্নামীকে জান্নাতি বানান, নাকি? আর আমাদের ঘরে নামাজও নাই, যাকাতও নাই, রমজানের রোজাও নাই। আব্বাজি আমার আছে কি? শুধুমাত্র ঝগড়া। আচ্ছা, আপনাদের এখানে মায়েরা যখন নামাজ পড়েন তখন জোরে পড়েন না আস্তে পড়েন? আমরা যখন পুরুষেরা পড়ি মাগরিব, এশা, ফজর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে পড়ি না আমরা? মায়েরা জোরে পড়েন আস্তে পড়েন? আর ঝগড়া করার বেলায় তার মানে কি? নামাজ শিক্ষা দিয়েছে মায়েদের গলার আওয়াজটাকেও পর্দা, নাকি? আর ঝগড়া করার বেলা যদি পূর্ব পাড়ায় কথা বলে তো পশ্চিম পাড়ার লোক শুনতে পায়। কোন মা যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজ যদি আগুনের লোক শুনতে পায়, মানে উঠোনের লোক শুনতে পায়, চালির লোক শুনতে পায়, জিহ্বাটা টেনে টেনে এত লম্বা করা হবে যে জাহান্নামী মানুষ তার জিহ্বার উপর দিয়ে চলাচল করবে। ও বাবা, মায়েদেরকে জোরে কথা বলা যাবে না, আওয়াজটা পর্দা। আর ঝগড়া করে তো এত জোরে করে, কোন মায়ের যদি অলংকারের আওয়াজ ঘরে বাজে, ওই ঘরে বরকত হবে না। কেউ যদি নাখুন নখ রাখে, নখ, ঘরে বরকত নাই। আবার অনেকে কপালে দেয় টিকলি, আপনার এখানে দেয় নাকি? এ কপালে টিকলি দেওয়া জায়েজ নাই। এইখানে আল্লাহর সাজদা দেওয়া হয় কপাল দিয়ে, নাক কপাল দিয়ে, আর আপনি সেইখানে টিকুলি দিচ্ছেন, দেবেন না। একজন আবিদা জাহিদা নেককারিনীর জন্য এটা নয়। মা ভালো হলে ছা ভালো হবে, এই জন্য মায়েদেরকে বেশি বলছি। বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। আজ শরিয়াতের আমল করতে বলো, এসব কিছু হয় কেন? আমাদের মধ্যে ইসলামী কালচার নেই। কি নেই? কি নেই? ইসলামী কালচার।
আমরা যদি বলি ছেলেটাকে মাদ্রাসায় দেবো, তাহলে মাদ্রাসা দেওয়া যাবে না। যে মাদ্রাসা করা ভালো না খারাপ? এক লোকে 3 ছেলে। কয় ছেলে বললাম? তো বলতে এক কাজ করো, বড় ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। বলছে ঠিক আছে বানাও। মেজে ছেলেকে কি করবে? তাহলে মেজে ছেলেকে আমি ডক্টর বানাবো। স্ত্রী বলছে এক কাজ করো, 4 নম্বরে আমার মনের ইচ্ছা, ছোট ছেলেকে একটু মাদ্রাসায় দাও। মাদ্রাসায় দিলে বেতন কম, 7,000 8,000 টাকা বেতন দেবে, 6,000 টাকা বেতন দেবে, ওতে সংসার চলে। তা যাক, তুই যখন অতই অনুরোধ করছিস, তোর কথা একটা মাদ্রাসায় দেই, একটা ইঞ্জিনিয়ার হবে একটা ডাক্তার হবে, আমার চিন্তা নাই। এখন বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মেজো ছেলে ডক্টরেট হয়েছে, ছোট ছেলে মাওলানা হয়েছে। 3 জনা বাড়ি আসবে, সম্মুখে ঈদ, বাড়ি আসবে। এখন স্বামী বলছে বিবি এক কাজ করো, একটু পরীক্ষা করি কোন ছেলে কেমন শিক্ষা অর্জন করেছে। ঠিক আছে ভালো। এখন স্বামী করেছি কি, ওই যে পাকা ঘরের দেখবেন স্টার ছাদ আছে, আছে না? তাকে কি নাম বলে? সামসেট। সামসেট বলে না? ওর নাম আমি দিয়েছি স্টার ছাদ। এখন স্বামী বলছে বিবি আমি ওই স্টার ছাদে একটু লুকিয়ে থাকবো, আর ছেলেরা একের পর এক আসবে, তুই বাহানা করে কাঁদবি যে স্বামী আমাকে মেরেছে, দেখি কে কি করে। কিন্তু আমি যে এখানে লুকিয়ে আছি তুই বলবি না, বলবি তোর আব্বা কোথায় গেছে আমি বলতে পারবো না। প্রথম নাম্বার ইঞ্জিনিয়ার, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম। বাড়ি আসছে, দরজায় মা মা, মা দরজা খুলেছে, বাবা ইঞ্জিনিয়ার বাড়ি এসেছ? এসেছি। মা কাঁদছে, মা চোখে পানি। ছেলে বলছে ইঞ্জিনিয়ার বলে কি হয়েছে বাবা, কি হয়েছে মা কাঁদো কেন? বাবা তোর আব্বা আমায় মেরেছে বলে কাঁদি। ইঞ্জিনিয়ার বলতেছে মা সারা জীবন যা করেছে এখনই তাই করবে, তা মেনে নেওয়া যাবে না, সমাজে আমাদের মান সম্মান আছে। কোথায় গেছে, কোথায় গেছে বলতে পারবো না। মা শাবল কই? বলে কি হবে, এক শাবলের বাড়িতে বাপের মাথা ফাটিয়ে দিব, আর সহ্য করব না। বাপ শোনে না, কিচ্ছু বলে না। মিনিট 15 গেল, মেজো ছেলে বাড়ি আসছে, ডক্টরে। দরজায় আওয়াজ দেয় মা, দরজা খুলে দিয়েছে। আব্বা আমার মায়ের চোখে পানি কাঁদে, মা কাঁদো কেন? মা বলে বাবা রে তোর আব্বা আমাকে খুব মেরেছে রে বাবা, তাই কাঁদি। সঙ্গে সঙ্গে মেজো বেটা MBBS ডক্টর, কাটাকাটি কারবার, দয়া মায়া কম। বাপ জানে ছেলে যদি আমার ডক্টর হয়, গেলেই ডক্টর জানে নরমালে কে বাচ্চা প্রসাব করা যাবে, তবু টাকার লোভে করে না। ঠিক না ভুল বলছি? এমন একটা কথা বলে দেবে বাপকে, তার গার্জেনকে, বাচ্চা উল্টে আসে, এক্ষুনি না করলি হবে না, কাটতে হবে। বাপ দেখে আমার কন্যা মারা যাবে, তার থেকে কাটাকাটি করিয়ে নেওয়া ভালো। আমার যাওয়া ওই ডক্টরদের হিসাব দিতে হবে, নরমালি চেষ্টা করলে বাচ্চা প্রসাব করাতে পারতো, টাকার লোভে করিনি। বাপ জানে যদি আমার ছেলে সারাদিনে 10টা করে, কমপক্ষে 10,000 করেও যদি নেয়, 2,000 করে এদিক ওদিক গেলেও 80,000 আমার বেটার হবে। ওর বেটাকে কি মাদ্রাসায় দেয় 6,000 টাকা মাসে বেতন, দিন 80,000, আর এখানে মাসে 6,000 দেয় দেয়। যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে নেয়। মেজো বেটা বলছে মা হাসা কোথায় রেখেছেন? বলে হাসা কি করবি? বলে কেটে ফেলবো, যেহেতু কাটাকাটি কারবার, দয়া মায়া কম।
মিনিট 20 গেল, ছোট বেটা মাওলানা বাড়িতে এসেছে, দরজার সম্মুখে আওয়াজ দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, জোরে বলুন সুবহান। দরজা খুলেছেন জননী, বাবা মৌলভী বাড়ি এসেছ? জি আম্মা এসেছি। আম্মা কাঁদেন কেন আপনি? বাবা তোরা বাড়ি ছিলি না, আর তোর আব্বা আমাকে মেরেছে এই জন্য কাঁদি। ছোট ছেলে বলছে, মা আমার আমার মনে হয় আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। ও জননী, আমার আব্বা কোথায় একবার বলুন। মা ডাক দেয়, বাবা আব্বার খোঁজ নিস কেন? বলে, যেখানে আমার আব্বা আছেন আমি আব্বার কাছে যাব, আব্বাকে ধরে বাড়িতে নিয়ে আসব, আপনি আমার আব্বার কদম দুটি ধরে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর হাবিব বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা চায় আর স্বামী যদি খুশি হয়ে দোয়া করে, আল্লাহর 8খানা বেহেশতের দরজা তার জন্য খুলে যায়। ও জওয়ান যুবকেরা, বাবা সহ্য করতে পারে না, স্টার ছাদ থেকে সামসেট থেকে লাফ মেরে পড়ে। দুই ছেলে তো আজকে কি আশ্চর্য, কি হইলো? ছোট ছেলেটাকে বুকে করে ধরে আর বলে, বিবি ইঞ্জিনিয়ারি পড়িয়েও আমি ভুল করেছি, ডক্টরি শিক্ষা দিয়েও আমি ভুল করেছি। বিবির ছেলেটাকে যদি আলেম বানাতাম, কোরআন মাজিদের বলি বলতো, হাদিসে মুস্তাফার বলি বলতো, বিবিরে এই ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, আর আমার ছেলে যেটা মাওলানা, এই ছেলেটার পিছনে ঠিক মতো আমি টাকা ব্যয় করিনি। পানি মতো ডাল খেয়ে, আলু খেয়ে, না খেয়ে আমার ছেলে নবী পাকের বলি শিক্ষা করেছে, আল্লাহর বলি শিক্ষা করেছে। বিবিরে তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। এ আমার জওয়ান যুবক, কোন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করা আমি নিষেধ করি না, ডক্টরের শিক্ষা করা আমি নিষেধ করি না। তবে দেখবেন ডক্টর রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ইঞ্জিনিয়ার রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, মাস্টার রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, কোন হাফেজে কোরআন, কোন আলেমে দ্বীন কখনো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে না। এটাই হলো নবী পাকের শিক্ষা। ঠিক নেই? আব্বা আমার আল্লাহর নবী তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য, 3 মাস অন্তর অন্তর কথা বলেন তুর পাহাড়ে। যাওয়ার সময় দেখতেছেন একটি কবরে বড় আযাব হয়। উনি ফিরে এলেন, আব্বা মা চলে গেলেন। পরের বার যখন কথা বলতে যান কোহে তুরে, দেখেন কবরটা জান্নাতের আলোয় আলোকিত। জিজ্ঞাসা করেন, আয় রব্বে করিম, বিগতবার দেখলাম আযাব, জাহান্নামী আযাব, কষ্ট, এখন আরাম কিসের? মহান আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আপনি জানেন না, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে আসে, এত পাপী এত গুনাহগার যে কবরে আযাব হয়। কিন্তু বিবি গর্ভবতী ছিল, ওই বিবিকে ওসিয়াত করেছিল, বিবি আমার যদি মেয়ে হয় কাবার খাদেম বানাবে, খাদেমা বানাবে কাবা শরীফের, আর পুত্র হলে মাদ্রাসায় ভর্তি করে দেবে। এখন বাচ্চাটার বয়স হলো প্রায় 3 বছরের কাছে। 3 বছর আমি আল্লাহ তার কবরে আযাব দেই, কিন্তু আজ তার বেটা মাদ্রাসায় গিয়ে ওস্তাদের কাছে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আমার বন্ধু, আপনি বলুন, 4 সন্তান মাদ্রাসায় বসে বসে আমাকে রহিম বলে ডাকেন, রহমান বলে ডাকে, আমি আল্লাহ তার পিতার কবরে আযাব দিতে লজ্জাবোধ করি, তাই আমি আল্লাহ তার বাপের কবর জান্নাতের শান্তি দিয়েছি। এ বাবা, আল্লাহর ওলি শরীফুদ্দীন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে অনেক জায়গা শিক্ষা প্রতিষ্ঠান একটা করা আপনাদের জন্য অপরিহার্য।
যে গ্রামের মানুষ একটা মাদ্রাসা করে সাদকায়ে জারিয়া করে যায়, ওরে আমার জওয়ান যুবকেরা, যদি আলেম বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন, কারি বানাতে পারেন, আপনারাও আল্লাহর দয়ার জান্নাতে মহাল পেয়ে যাবে। একটা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এত টাকা কোথায় দিবেন? বন্ধু আমার, বলতে গেলে বলতে হয় ইলমে শরিয়াত পাশে আছে, ইলমে মারিফাতের খাজানা। শরিয়াতের শিক্ষা হলো মাদ্রাসায়, মারিফাতের শিক্ষা হলো ওলির দরগায়। যুবকরে আমার, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত দুটি জ্ঞান অর্জন করা ফরজ। যুবক, জগৎ বড় আল্লাহর ওলি ছিলেন ইমাম জালালউদ্দিন রুমি। বলবো কথাটি, ইমাম জালালউদ্দিন রুমি মাদ্রাসায় পড়াচ্ছেন বাবা, হাদিস, ফিকহ, শাস্ত্র, ইলমে আপনার কিনা ইলমের নূহ, ইলমুস সাদ। এলাকায় দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার কাছে ফতোয়া নিতে। বাপ বন্ধু আমার, হঠাৎ করে একদিন দরবারে পড়াচ্ছেন, এক পাগল এসে হাজির। পাগল এসে জিজ্ঞাসা করছেন ফালুক ফুলুক করে,